নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ও ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার ছোট ছেলে সামিরকে বিয়ে করছে। ফাহাদকেও সুখী থাকতে দিবে না, বুঝছেন? তুমি না ইম্পসিবল। হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল, তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব। আমার চেহারা আর দেখতে হবে না, আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। একটা চক্রান্ত বদলে দিল সবার ভবিষ্যৎ। অপমানে বাড়ি ছেড়ে গেল সামির ও মেহেরিন। শেষ পর্বে কি সায়রাই হবে নিজের খেলায় সবচেয়ে বড় শিকার? একটা মিথ্যে অভিযোগ, একটা পরিবার ভাঙার চক্রান্ত। ২৯ নম্বর পর্বে এমন সত্য সামনে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ২৮ নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো ২৯ নম্বর পর্ব নিয়ে, যেটা হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব। এই পর্বে কার মিথ্যে ভাস হবে, কার মুখোশ খুলে পড়বে, আর কে পাবে নিজের প্রাপ্য শাস্তি, সবকিছু জানবো আজকের ভিডিওতে। তাই ভিউয়ার্স, ভিডিওটা ১ সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওতে ঢোকার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই আপনার নিজের নাম এবং জেলার নাম লিখে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, যে জেলা থেকেই দেখুন না কেন নিজের পরিচয়টা দিয়ে যাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন শেষ পর্বের আপডেট সবার আগে পেতে। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই মেহেরিনকে চোর প্রমাণ করার জন্য সায়রা যে নোংরা নাটক সাজিয়েছিল, সেই নাটকই ধীরে ধীরে তার নিজের দিকেই ঘুরে যায়। সায়রা বুঝে যায় এই বাড়িতে তার মুখোশ খুলে পড়তে পারে, কিন্তু সে দমে যাওয়ার মানুষ নয়। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে সায়রা জোর গলায় বলে, আমি গয়না চুরি করিনি, আমার বাবার অনেক টাকা আছে, আমি কেন চুরি করব? তারপর হঠাৎ করেই তীর ঘুরে যায় মেহেরিনের দিকে। সায়রা বলে, এই সব কিছু মেহেরিনের চাল। মেহেরিন চায় না আমাদের সংসার সুখের হোক, কারণ মেহেরিন হলো ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। ওকে ছেড়ে দিয়েছিল বলেই প্রতিশোধ নিতে ও সামিরকে বিয়ে করেছে। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। মেহেরিন আর সামির দুজনেই চরম অপমানে ভেঙে পড়ে। আর ঠিক তখনই তারা দুজনে একসাথে সিদ্ধান্ত নেয় এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকবে না। সামির ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার আগে সবাইকে উদ্দেশ্য করে বলে, যে বাড়িতে আমার বউকে অপমান করা হয়, আমাকেও অপমান করা হয়, সে বাড়িতে আমি থাকতে পারি না। এই কথা বলেই সামির মেহেরিনের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পেছনে মা বাবার কান্না, ফাহাদের চোখের জল আর সায়রার নীরবতা। এরপর আমরা দেখতে পাই সামির তার বন্ধুর সাহায্যে একটি ছোট্ট বাড়ি ভাড়া নেয়। সেখানে নতুন করে সামির আর মেহেরিন সংসার শুরু করে। এক রাতে সামির বলে, আমার ফ্রিল্যান্সিং করা কিছু টাকা জমানো আছে, রফিক ফুপা একদিন গার্মেন্টস ব্যবসার কথা বলেছিল, আমি সেটা শুরু করতে চাই, তুমি কি আমার পাশে থাকবে? মেহেরিন মুচকি হেসে বলে, সুখে দুঃখে সব সময় আমি তোমার সাথেই আছি। এরপরে দৃশ্যে দেখা যায় রফিক ফুপার সাহায্যে সামির ছোট একটি গার্মেন্ট শুরু করে। দিন যায়, মাস যায়, ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে। ২ বছর পর সামির এখন শহরের বড় গার্মেন্টস ব্যবসায়ী। দেশে বিদেশে একাধিক ব্যবসা, দামি বাড়ি, দামি গাড়ি, আর সবচেয়ে বড় সুখ, সামির আর মেহেরিনের সংসারে ২টি ফুটফুটে সন্তান রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ফাহাদ আর মীরার সম্পর্ক আরও গভীর হয়ে যায়। ফাহাদ মীরাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সায়রা, সে এখন পুরো বাড়ির উপর নিয়ন্ত্রণ কায়েম করেছে। সবাইকে খোঁটা দেয়, এই সংসার আমার স্বামীর টাকায় চলে, আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। বাড়ির মানুষগুলো নীরবে কষ্ট সহ্য করতে থাকে। এভাবেই একদিকে সুখের নতুন জীবন, অন্যদিকে দম বন্ধ করা দখলদারি, এই দুই বিপরীত বাস্তবতার মাঝে শেষ হয়ে যায় আমাদের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প। শেষ করার আগে আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন। সায়রার শাস্তি কি কোনোদিন হবে? ফাহাদ কি নিজের ভুল বুঝতে পারবে? এই গল্প কি এখানেই শেষ, নাকি আসছে সিজন 2? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ২৯ নম্বর পর্ব আসছে আগামী ১১ই ফেব্রুয়ারি দুপুর ঠিক ১২টার সময়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর ভবিষ্যতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন।
স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা কথা বলবো আমাদের অত্যন্ত জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পের একদম শেষ পর্ব মানে ২৯ নম্বর পর্ব নিয়ে। আপনাদের যারা এখনও ২৮ নম্বর পর্বটি দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সেই পর্বটি দেখে আসবেন, কারণ ২৮ নম্বর পর্বে যে ধামাকা ঘটেছে সেটা না দেখলে আজকের এই পর্বের রোমাঞ্চ বুঝতে পারবেন না। ২৮ নম্বর পর্বে আমরা দেখেছি কিভাবে সায়রার সব ষড়যন্ত্র ভেস্তে যায়, কিভাবে তার নিজের পায়ে নিজেই কুড়াল মারে, এবং সেই পর্বের শেষে আমরা দেখেছি সামির আর মেহেরিনের জীবনে নেমে আসা অন্ধকারের সেই মুহূর্ত। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে ২৯ নম্বর পর্বে কি কি ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে, কী ধরনের ধামাকা হতে চলেছে এই শেষ পর্বে, সামির আর মেহেরিনের ভাগ্যে কি লেখা আছে, সায়রা কি শেষ পর্যন্ত জিতে যাবে, ফাহাদের কি হবে, এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২৯ নম্বর পর্ব কবে আসবে? এই প্রশ্নের উত্তরও আমি দেব আজকের এই ভিডিওতে, তবে একটু ধৈর্য ধরতে হবে। প্রথমে আমি একটা ছোট্ট হিন্ট দেব, আর ভিডিওর একদম শেষে গিয়ে আমি সঠিক তারিখটা বলে দেব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর দর্শক বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, এই ২৯ নম্বর পর্বটি হচ্ছে আমাদের এই জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পের একদম শেষ পর্ব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটাই শেষ পর্ব। এই পর্বেই সব কিছুর সমাপ্তি ঘটবে, সব রহস্যের জট খুলবে, সবার ভাগ্যের ফয়সালা হবে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার পরিচয়টা দিয়ে যাবেন, আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা লিখবেন। এতে করে আমরা বুঝতে পারব যে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের দর্শকরা এই নাটকটি দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর আলোচনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ২৯ নম্বর পর্বের পুরো সামারি, কি কি ঘটতে চলেছে, কিভাবে ঘটবে, কোন চরিত্রের কি পরিণতি হবে, সব কিছু বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, ২৯ নম্বর পর্বের শুরুটা হবে অত্যন্ত নাটকীয়ভাবে। নাটকের একদম প্রথম দৃশ্যেই আমরা দেখব সায়রার সেই কুটিল পরিকল্পনার পরিণাম। মনে আছে তো, ২৮ নম্বর পর্বে সায়রা মেহেরিনকে চোর প্রমাণ করার জন্য কি ভয়ঙ্কর একটা নাটক সাজিয়েছিল। সে ভেবেছিল এই নাটকের মাধ্যমে সে মেহেরিনকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে, কিন্তু ভাগ্য কখনো কখনো খুব নিষ্ঠুর রসকতা করে। ২৯ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখব যে সায়রা যে নাটকটি সাজিয়েছিল মেহেরিনকে চোর প্রমাণ করার জন্য, সেই নাটকে উল্টো সায়রা নিজেই দোষী হয়ে যায়। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। এই দৃশ্যটি এতটাই নাটকীয় হবে যে আপনারা পর্দা থেকে চোখ সরাতে পারবেন না। কল্পনা করুন তো, সায়রা যখন সবার সামনে মেহেরিনকে অপমান করছে তখন হঠাৎ করে সত্য প্রকাশ হয়ে যায়। বাড়ির সবাই বুঝতে পারে যে আসলে এই পুরো ব্যাপারটাই ছিল সায়রার একটা সাজানো নাটক, এবং এই সত্য প্রকাশ হবার পর সায়রার মুখ দেখার মতো অবস্থা হয়। কিন্তু সায়রা তো সায়রা, সে এত সহজে হার মানার পাত্রী না। তবে এই ঘটনার পর সায়রা আরও বেশি রাগান্বিত হয়ে যায় মেহেরিনের উপর। তার মনে হয় যে এই সব কিছুর পেছনে মেহেরিনেরই হাত আছে। সে বিশ্বাস করতে পারে না যে তার এত নিখুঁত পরিকল্পনা কিভাবে ব্যর্থ হল, এবং এই রাগ, এই ক্ষোভ তাকে আরও পাগলাটে করে তোলে। এর পরের দৃশ্যটি আরও বেশি ইমোশনাল। আমরা দেখব সায়রা বাড়ির সবার সামনে দাঁড়িয়ে নিজের সাফাই গাইছে। তার চোখে মুখে তখন এক ধরনের হতাশা, রাগ আর অহংকার সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থা। সে চিৎকার করে বলছে, আমি গয়না চুরি করিনি, আমি চোর নই। আপনারা সবাই জানেন আমার বাবার কত টাকা আছে, আমার দরকার কি এই ছোট একটা গয়না চুরি করার? আমি তো চাইলে এর চেয়ে দামি গয়না কিনতে পারি। এবং বাড়ির সবাই আসলেই এই কথা বিশ্বাস করে, কারণ সত্যি বলতে কি, সায়রার বাবা একজন বড় ব্যবসায়ী, তার এত ছোট একটা গয়না চুরি করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এই পুরো ঘটনাটা ঘটল কেন? কে এই ষড়যন্ত্রের পেছনে? এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই সায়রা তার আসল অস্ত্র বের করে। সে বলে, এই সব কিছু হলো সামিরের একটা পরিকল্পিত ষড়যন্ত্র। সে চায় না যে এই সংসার ভালো থাকুক, সুখে থাকুক।
এই কথাগুলো শুনে বাড়ির সবাই অবাক হয়ে তাকায় সায়রার দিকে। তারা বুঝতে পারে না যে সায়রা কি বলতে চাইছে। মেহেরিন কেন চাইবে না যে এই সংসার ভালো থাকুক? সে তো এই সংসারেরই একজন বউ, তার স্বামী সামির এই বাড়িরই ছেলে। কিন্তু সায়রা এরপর যে বোমা ফাটায় সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সায়রা একটু থেমে গভীর শ্বাস নিয়ে বলে, কারণ এই মেহেরিন হলো ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই কথাটা শুনে বাড়ির সবাই যেন পাথর হয়ে যায়। কেউ কিছু বলতে পারে না, সবাই শুধু একে অপরের দিকে তাকায়। ফাহাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায় অবিশ্বাসে। আর সামির যেন কিছুই বুঝতে পারছে না কি ঘটছে চারপাশে। সায়রা থামে না, সে আরও বলে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, ফাহাদ আর মেহেরিন একসময় প্রেম করত। তারা একসাথে ছিল, কিন্তু ফাহাদ মেহেরিনকে বিয়ে করেনি। সে আমাকে বিয়ে করেছে, কারণ আমার বাবার টাকা আছে, আমার পরিবারের সম্মান আছে। আর মেহেরিন, সে তো শুধু একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এই কথাগুলো শুনে মেহেরিনের চোখে পানি চলে আসে, কিন্তু সে কিচ্ছু বলে না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সায়রা তার বক্তব্য চালিয়ে যায়। সে বলে, আর এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই মেহেরিন সামিরকে বিয়ে করেছে। সে জানত যে সামির হলো ফাহাদের ছোট ভাই। সে ভেবেছিল যে এভাবে সেই বাড়িতে ঢুকে পড়ে ফাহাদের কাছাকাছি থাকতে পারবে। সে ভেবেছিল যে এভাবে সে তার প্রতিশোধ নিতে পারবে। সে চায় না আমাদের সংসার ভেঙে দিতে, আমাদের সুখ নষ্ট করতে। এই কথাগুলো শুনে বাড়ির সবাই থমকে যায়। তারা কি বিশ্বাস করবে কি করবে না কিছুই বুঝতে পারে না। একদিকে সায়রার কথা শুনে মনে হচ্ছে যে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অন্যদিকে মেহেরিনকে দেখে মনে হচ্ছে না যে সে এমন কিছু করতে পারে। ফাহাদ এগিয়ে এসে বলতে চায় কিছু, কিন্তু সায়রা তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি কিছু বলো না ফাহাদ, তুমি তো জানো সত্যি কি। তুমি তো জানো যে ফাহাদ আর মেহেরিন একসময় একসাথে ছিল। তুমি এটা অস্বীকার করতে পারবে? ফাহাদ কিছু বলতে পারে না, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার এই নীরবতাই যেন সায়রার কথার সত্যতা প্রমাণ করে দেয়। এবং এই মুহূর্তে এই দৃশ্যে আমরা দেখব সামির আর মেহেরিন কতটা অপমানিত বোধ করছে। সামিরের চোখে মুখে এক ধরনের কষ্ট, রাগ আর হতাশার ছাপ। সে বুঝতে পারছে না কি করবে। একদিকে তার ভাই, অন্যদিকে তার স্ত্রী, কাকে বিশ্বাস করবে? মেহেরিন কাঁদতে কাঁদতে বলার চেষ্টা করে, এসব মিথ্যে কথা, আমি কখনো এমন কিছু করিনি। আমি সামিরকে ভালোবেসেই বিয়ে করেছি। কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। সবাই যেন সায়রার কথাই বিশ্বাস করে ফেলেছে। এবং এই পরিস্থিতিতে সামির একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে এই বাড়িতে আর থাকবে না। যে বাড়িতে তার স্ত্রীকে এভাবে অপমান করা হয়, সে বাড়িতে সে আর এক মুহূর্ত থাকতে চায় না। এর পরের দৃশ্যটি অত্যন্ত ইমোশনাল হবে দর্শক বন্ধুরা। আমরা দেখব সামির তার রুমে গিয়ে ব্যাগ গুছাতে শুরু করছে। মেহেরিনও তাকে সাহায্য করছে, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে কখনো ভাবেনি যে তার জীবনে এমন একটা দিন আসবে যেদিন তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। ব্যাগ গুছানো শেষ হলে সামির আর মেহেরিন বাইরে আসে। বাড়ির সবাই তখন বসে আছে নীরবে, কেউ কিছু বলছে না। সবার মুখে এক ধরনের বিষণ্ণতা। সামির বাড়ির সবার দিকে তাকিয়ে বলে, আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। যে বাড়িতে আমার বউকে অপমান করা হয়, আমাকে অপমান করা হয়, সে বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না। তার মা কাঁদতে শুরু করে, বাবা সামির, তুমি কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তোমার ঘর। কিন্তু সামির শক্ত গলায় বলে, না আম্মা, এটা আমার ঘর না, এটা এখন সায়রার ঘর। যেখানে সায়রা যা বলবে তাই হবে। আমার এখানে কোনো সম্মান নেই, আমার বউয়ের কোনো সম্মান নেই, তাই আমি যাচ্ছি। এই কথা বলে সামির মেহেরিনের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় তার শৈশবের স্মৃতি, তার পরিবার, তার সবকিছু। আর দর্শক বন্ধুরা, এই দৃশ্যটি দেখে আপনাদের চোখেও পানি চলে আসবে, কারণ এটা শুধু একটা নাটকীয় দৃশ্য না, এটা একটা পরিবার ভাঙার গল্প, একটা সংসার ধ্বংস হওয়ার গল্প। সামির আর মেহেরিন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আমরা দেখব বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। তার মা, তার বাবা, এমনকি ফাহাদও কান্না শুরু করে দেয়। ফাহাদ বুঝতে পারে যে এই সব কিছুর জন্য সায়রাই দায়ী। তার এই অহংকার, তার এই ঈর্ষা, এসব কিছু মিলেই আজ এই পরিবার ভেঙে গেছে। ফাহাদ রাগে ফেটে পড়ে সায়রার উপর। সে চিৎকার করে বলে, এই সব করার কোনো দরকার ছিল সায়রা? তুমি কেন এইসব করলে? তুমি কেন আমার ভাইকে এই বাড়ি থেকে বের করে দিলে? তুমি কেন আমার সংসারটা নষ্ট করলে? কিন্তু সায়রা কোনো অনুশোচনা দেখায় না। উল্টো সে আরও অহংকারের সাথে বলে, আমি যা করেছি ঠিকই করেছি। ওই মেহেরিন এই বাড়িতে থাকার যোগ্য না। সে একটা প্রতারক, একটা ষড়যন্ত্রকারী। ফাহাদ আর কিছু বলতে পারে না। সে শুধু তার রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়।
এর পরের দৃশ্যে আমরা দেখব সামির আর মেহেরিন রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের হাতে কিছু ব্যাগ আর চোখে অনিশ্চয়তা। তারা জানে না কোথায় যাবে, কি করবে। ঠিক এই মুহূর্তে সামিরের একজন বন্ধু সেখান দিয়ে যাচ্ছিল। সে সামিরকে দেখে গাড়ি থামায়। সামিরের অবস্থা দেখে সে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। সামিরের বন্ধু জিজ্ঞেস করে, কি হয়েছে সামির, তুমি এভাবে রাস্তায় কেন? সামির তার বন্ধুকে সবকিছু খুলে বলে। তার বন্ধু শুনে খুব দুঃখিত হয়। সে বলে, চিন্তা করো না সামির, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিচ্ছি। এবং এভাবেই সামিরের বন্ধু তাকে সাহায্য করে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিতে। বাড়িটা খুব বড় না, কিন্তু যথেষ্ট পরিষ্কার আর থাকার মতো। সামির আর মেহেরিন সেই ছোট্ট ভাড়া বাড়িতে ঢুকে যখন প্রথমবার চারপাশে তাকায়, তখন তাদের মনে মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে তারা দুঃখিত যে তাদের এই অবস্থা হল, কিন্তু অন্যদিকে তারা খুশি যে অন্তত তাদের একটা নিজস্ব জায়গা হল, যেখানে কেউ তাদের অপমান করবে না, কেউ তাদের নিয়ে খারাপ কথা বলবে না। এবং এখান থেকেই শুরু হয় সামির আর মেহেরিনের নতুন জীবন। তারা সিদ্ধান্ত নেয় যে তারা নতুন করে সংসার শুরু করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, তারা সবাইকে দেখিয়ে দেবে যে তারা কতটা শক্তিশালী। দর্শক বন্ধুরা, এরপরের দৃশ্যগুলো আরও বেশি আবেগময় হবে। আমরা দেখব কিভাবে সামির আর মেহেরিন তাদের নতুন জীবনে খাপ খাইয়ে নিচ্ছে। প্রথম প্রথম অনেক কষ্ট হয়। ছোট্ট বাড়িতে সবকিছু গুছিয়ে রাখা, খাবারের ব্যবস্থা করা, এসব নিয়ে অনেক ঝামেলা হয়। কিন্তু মেহেরিন হাল ছাড়ে না। সে সামিরকে সাহস দেয়। সে বলে, চিন্তা করো না সামির, আমরা একসাথে আছি, আমরা সবকিছু সামলে নিতে পারব। আর সামিরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলে, হ্যাঁ মেহেরিন, আমরা পারব, আমি তোমাকে সুখী করব, আমি তোমাকে সব দেব যা তুমি চাও। একদিন সন্ধ্যায় সামির আর মেহেরিন একসাথে চা খাচ্ছে। তখন সামির মেহেরিনকে বলে, তুমি জানো মেহেরিন, আমি গত কয়েক বছর ধরে ফ্রিল্যান্সিং করছি, ছোটখাটো কিছু প্রজেক্ট করে কিছু টাকা জমিয়েছি। খুব বেশি না, কিন্তু যথেষ্ট একটা ছোট ব্যবসা শুরু করার জন্য। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, ব্যবসা? কি ধরনের ব্যবসা? সামির বলে, মনে আছে আমার রফিক ফুপা, উনি তো গার্মেন্টসের ব্যবসা করেন। অনেকদিন আগে উনি আমাকে বলেছিলেন যে আমি চাইলে তার সাথে পার্টনারশিপে একটা ছোট গার্মেন্টসের ব্যবসা শুরু করতে পারি। তখন আমি রাজি হইনি, কারণ আমি ভেবেছিলাম যে বাবার ব্যবসায় কাজ করব। কিন্তু এখন আমি মনে করছি যে এটাই সঠিক সময় নিজের কিছু করার। মেহেরিন একটু ভেবে বলে, কিন্তু সামির, গার্মেন্টসের ব্যবসা তো অনেক বড় ব্যাপার, অনেক টাকা লাগে, অনেক রিস্ক আছে। সামির হেসে বলে, আমি জানি মেহেরিন, কিন্তু আমি যদি রিস্ক না নিই তাহলে আমি কিভাবে সফল হব? আমি চাই আমরা নিজেদের পায়ে দাঁড়াই, আমি চাই আমরা সবাইকে দেখিয়ে দিই যে আমরা কতটা সক্ষম। মেহেরিন সামিরের হাত ধরে বলে, ঠিক আছে সামির, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমার সাথে আছি, সুখে দুঃখে সব সময়, তোমার যে সিদ্ধান্তই হোক আমি তোমার পাশে থাকব। এই কথা শুনে সামিরের চোখে জল চলে আসে। সে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ মেহেরিন, তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি সত্যি ভাগ্যবান। এবং পরের দিনই সামির তার রফিক ফুপার সাথে দেখা করতে যায়। রফিক ফুপা সামিরকে দেখে খুব খুশি হন। সামির তাকে সবকিছু খুলে বলে, কিভাবে সে বাড়ি থেকে বের হয়ে এসেছে, কিভাবে সে এখন নিজের ব্যবসা শুরু করতে চায়। রফিক ফুপা সবকিছু শুনে বলেন, চিন্তা করো না বাবা, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করো। আমার অভিজ্ঞতা আছে, তোমার আছে যুবক বয়সের উদ্যম আর শক্তি, আমরা মিলে অনেক কিছু করতে পারব। এবং এভাবেই শুরু হয় সামিরের ব্যবসায়িক জীবন। প্রথম প্রথম অনেক কষ্ট হয়। ছোট্ট একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে শুরু করে তারা। মাত্র 10-15 জন শ্রমিক, ছোট ছোট অর্ডার, কিন্তু সামির হাল ছাড়ে না। সে দিন রাত পরিশ্রম করে। সকালে উঠেই ফ্যাক্টরিতে চলে যায়, রাত করে বাসায় ফেরে। মেহেরিনও তাকে সব রকমভাবে সাহায্য করে। কখনো তার জন্য খাবার নিয়ে যায় ফ্যাক্টরিতে, কখনো ছোটখাটো হিসেব নিকেশে সাহায্য করে। এবং ধীরে ধীরে সামিরের পরিশ্রম ফল দিতে শুরু করে। তার ব্যবসা বাড়তে থাকে। প্রথমে ছোট ছোট অর্ডার, তারপর একটু বড় অর্ডার, এভাবে করে একসময় সে বড় বড় ব্র্যান্ডের অর্ডার পেতে শুরু করে। দর্শক বন্ধুরা, এরপরের দৃশ্যে আমরা দেখব সময়ের পরিবর্তন। পর্দায় একটা টাইম ল্যাপস দেখানো হবে, যেখানে আমরা দেখব কিভাবে দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যাচ্ছে, কিভাবে সামিরের ব্যবসা বড় হচ্ছে, কিভাবে তার ছোট্ট ফ্যাক্টরি বড় হয়ে যাচ্ছে। এবং তারপর আসবে সেই মাহেন্দ্রক্ষণ, নাটকের টাইম জাম্প। হ্যাঁ দর্শক বন্ধুরা, এরপর আমরা দেখব 2 বছর পরের সামির আর মেহেরিনকে। এবং বিশ্বাস করুন, এই পরিবর্তন দেখে আপনারা অবাক হয়ে যাবেন।
2 বছর পর সামির এখন আর সেই সাধারণ মধ্যবিত্ত ছেলে নেই, সে এখন শহরের সবচেয়ে বড় গার্মেন্টস ব্যবসায়ীদের একজন। তার শুধু একটা ফ্যাক্টরি নেই, আছে 5টা বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি। শুধু দেশেই না, তার বিদেশেও ব্যবসা আছে। আমরা দেখব সামির এখন শহরের সবচেয়ে দামি এলাকায় একটা বিশাল বাড়িতে থাকে। 7 তলা বিল্ডিং, সুইমিং পুল, বিশাল বাগান, সব কিছু আছে। আর তার গ্যারেজে সেখানে আছে দামি দামি গাড়ি, মার্সিডিজ, BMW, অডি, সব আছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে সামির আর মেহরিনের সংসারে। তাদের এখন 2টো ফুটফুটে বাচ্চা আছে, একটা ছেলে আর একটা মেয়ে। দুজনেই অনেক সুন্দর, অনেক চঞ্চল। আমরা দেখব একটা সকালের দৃশ্য। সামির আর মেহরিন তাদের বিশাল ডাইনিং রুমে বসে নাস্তা খাচ্ছে। বাচ্চারা খেলছে, চারপাশে হাসি, আনন্দ, সংসার ভরে আছে সুখে। সামির মেহরিনকে বলছে, মনে আছে মেহরিন, যখন আমরা সেই ছোট্ট ভাড়া বাড়িতে ছিলাম, কে ভেবেছিল যে আমরা এত দূর আসতে পারব? মেহরিন হেসে বলে, আমি জানতাম সামির, আমি জানতাম যে তুমি একদিন অনেক বড় হবে, কারণ তুমি হাল ছাড়োনি, তুমি লড়াই করেছ। সামির বলে, না মেহরিন, শুধু আমি একা না, আমরা একসাথে লড়াই করেছি। তুমি আমার পাশে না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। এই কথাগুলো এতটাই আবেগময় হবে যে দর্শকদের চোখে জল চলে আসবে। কারণ এটা শুধু একটা সাফল্যের গল্প না, এটা একটা পরিবার, একটা দম্পতির একসাথে লড়াই করে সফল হওয়ার গল্প। কিন্তু দর্শক বন্ধুরা, এদিকে ফাহাদের জীবনেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আমরা দেখব যে এই 2 বছরে ফাহাদ আর মীরার সম্পর্ক আরও গভীর হয়েছে, আরও ঘনিষ্ঠ হয়েছে। মীরা হলো ফাহাদের অফিসের একজন সহকর্মী, সুন্দর, বুদ্ধিমান আর অনেক ভালো মনের একটা মেয়ে। ফাহাদ আর মীরা প্রথম থেকেই একে অপরকে পছন্দ করত, কিন্তু ফাহাদ বিবাহিত হওয়ার কারণে তারা কখনো তাদের অনুভূতি প্রকাশ করতে পারেনি। কিন্তু সামিরের চলে যাওয়ার পর যখন ফাহাদ বুঝতে পারে যে সায়রা আসলে কী ধরনের মানুষ, তখন সে মীরার দিকে ঝুঁকতে শুরু করে। মীরা ফাহাদকে বুঝতে পারে, তার কষ্ট বুঝতে পারে, তাকে সাহস দেয়, এবং ধীরে ধীরে ফাহাদ সিদ্ধান্ত নেয় যে সে সায়রাকে ডিভোর্স দেবে। সে আর এই মিথ্যে সম্পর্কে থাকতে চায় না, সে চায় মীরার সাথে নতুন করে জীবন শুরু করতে। 2 বছর পরের দৃশ্যে আমরা দেখব যে ফাহাদ সায়রাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর এখন সে মীরাকে বিয়ে করার পরিকল্পনা করছে। একটা দৃশ্যে আমরা দেখব যে ফাহাদ মীরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে আছে। সুন্দর পরিবেশ, মোমবাতির আলো, রোমান্টিক পরিবেশ। ফাহাদ মীরার দিকে তাকিয়ে বলে, মীরা, তুমি জানো এই 2 বছর আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ? তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ, তুমি আমাকে সাহস দিয়েছ, আর আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই বলে ফাহাদ তার চেয়ার থেকে উঠে মীরার সামনে হাঁটু গেড়ে বসে। তার হাতে একটা রিং বক্স খুলে ফাহাদ বলে, মীরা, তুমি কি আমাকে বিয়ে করবে? মীরা অবাক হয়ে, খুশি হয়ে, আবেগে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ ফাহাদ, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। এই দৃশ্যটাও অনেক আবেগময় হবে, কারণ এটা একজন মানুষের ভুল থেকে শিখে নতুন করে জীবন শুরু করার গল্প। কিন্তু দর্শক বন্ধুরা, অন্যদিকে সায়রার জীবন কিন্তু একেবারে উল্টো দিকে গেছে। ফাহাদ যখন তাকে ডিভোর্স দেয়, তখন সায়রা তার বাবার বাড়িতে ফিরে গেছে, কিন্তু তার বাবাও তার উপর রাগ করে আছে, কারণ সায়রার কারণেই ফাহাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। সায়রা এখন একা, তার কোনো স্বামী নেই, কোনো সংসার নেই। সে শুধু বসে বসে আফসোস করে যে কেন সে এমন কাজ করল, কেন সে তার অহংকার আর ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারল না। কিন্তু আরও বড় পরিবর্তন দেখা যায় ফাহাদের বাবা মায়ের বাড়িতে। আমরা দেখব যে সায়রা এখনও সেই বাড়িতে থাকে। হ্যাঁ, ফাহাদ তাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয়নি, কারণ তারা মনে করে যে সায়রাও তাদের মেয়ের মতো। কিন্তু এখন সায়রার অবস্থা অনেক খারাপ। ফাহাদ যখন তার সাথে ছিল, তখন সায়রার অনেক দাপট ছিল। সে যা বলতো তাই হতো, কারণ ফাহাদের টাকাতেই পুরো সংসার চলত। কিন্তু এখন ফাহাদ চলে গেছে, সায়রার আর কোনো ক্ষমতা নেই। উল্টো সে এখন বাড়ির সবাইকে অত্যাচার করে, জ্বালায়। সে প্রতিনিয়ত সবাইকে খোঁটা দেয় যে আমার স্বামী ফাহাদের টাকাতেই তো এই সংসার চলত, আমি না থাকলে তোমরা কোথায় থাকতে? বাড়ির সবাই তার এই আচরণে অনেক কষ্ট পায়, কিন্তু তারা কিছু বলতে পারে না, কারণ সায়রার বাবা একজন বড় ব্যবসায়ী। তারা ভয় পায় যে সায়রাকে কিছু বললে তার বাবা রাগ করবে, এবং এভাবেই সায়রা পুরো সংসারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সে এখন সংসারের একছত্র অধিকারী, যা সে বলে তাই হয়, কেউ কিছু বলতে পারে না।
দর্শক বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখে আপনারা বুঝবেন যে কিভাবে একজন মানুষের অহংকার তাকে ধ্বংস করে দেয়। সায়রা চেয়েছিল সংসারে তার একছত্র ক্ষমতা থাকুক, আর সেটা সে পেয়েছেও, কিন্তু কি মূল্যে?